আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করবে, তোমরা যাকাত প্রদান করবে। নামাজের কথা আগে বলছি, শুধু নিজে নামাজ পড়লে নামাজ কায়েম হয় না, নিজে পড়তে হবে, অধীনস্থদেরকে পড়ানোর চেষ্টা করতে হবে। আবার নিজে না পড়ি অধীনস্থদেরকে চেষ্টা করবেন, তাও হবে না, এটাকে কায়েম বলা হয়নি। নিজে আগে পড়া লাগবে। এখন সন্তানও কইবেন বলে মুই কি করো তুই নামাজও যা, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়ুন, নিজে আগে পড়ুন। ফাসল্লি, এ আল্লাহর নবীকে বলা মানে সমস্ত জাতিকে বলা। আল্লাহ বলছেন নিজে আগে নামাজ পড়ো, তার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও। আকিমুন, প্রতিষ্ঠা করো। ইকামত শব্দের অর্থ হচ্ছে খাড়া করা। বলা হয় না কদ কামাতিস সালাহ, নামাজ প্রস্তুত, নামাজ খাড়া হয়েছে। কামা ইয়াকুমু মানে খাড়া হওয়া। ইকামতের একটা অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। যদি বাঁকা থাকে তাহলে সোজা করা, পড়িয়ে থাকলে সেটা স্থির করা, এটাকে বলা হয় ইকামত, যেটাকে বলা হয় ইকামতে দিন। এই আকামা ইউকিমুত থেকে আকাম ইউকিমুস সালাত। আল্লাহ বলছে নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো। এই জন্য আপনি শুধু নামাজ পড়লে হবে না, আবার নিজে নামাজ না পড়ি অন্যকে বলবেন, এটাও কায়েম না। নিজেও পড়তে হবে, অন্যকে তারপরে বলতে হবে। আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি কেন বলো যাহা তুমি নিজে করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কথা ওইটি যে নিজে না করিয়ে অপরকে নসিহত করা। জোরে বলি নাউজুবিল্লাহ। নিজে নামাজ পড়তে হবে, অধীনস্থদেরকে এই নামাজের নির্দেশ দেওয়া হচ্ছে, এই আকিমুস সালাত। এরপরে বলছেন এভাবে যাকাত কায়েম করবে। ও আতাসিমু বিল্লাহ, এবং আল্লাহর দ্বীনকে একনিষ্ঠভাবে, ও আতাসিমু আল্লাহকে একনিষ্ঠভাবে আঁকড়িয়ে ধরবে। আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য, আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়নের জন্য তুমি সর্বাত্মক আল্লাহ চেষ্টা করবে। এ ও আতাসিমু বিল্লাহ বলতে এই কথা বলছেন ফানিমাল মাওলা হুয়া মাওলাকুম। এরপর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের অভিভাবক। ও নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ রাব্বুল আলামিন কতই না উত্তম তিনি অভিভাবক। ও নি'মান নাসির, এবং কতই না উত্তম সাহায্যকারী একমাত্র আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কেউ থাকে না তখন কে থাকে? কারো কেউ সাহায্যকারী না থাকলে আল্লাহ বলছেন নি'মান নাসির, আমি একমাত্র তোমাদের উত্তম সাহায্যকারী। কেউ তোমার অভিভাবক না থাকলে আমি আল্লাহ তোমার উত্তম অভিভাবক। হুয়া মাওলাকুম বলছেন তোমাদের আমি হচ্ছে উত্তম অভিভাবক। এই জন্য মুমিনদের এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সমস্ত কিছুর সুপর্দ হবে একমাত্র আল্লাহর হাতে। একমাত্র ভরসা হবে তারই কাছে, সাহায্য হবে তারই কাছে, প্রার্থনা হবে তারই কাছে, এবং তিনিই আমাদের উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী।